সো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো সকালে চলে আসলাম ফুল তুলতে। তো দেখো, এসে দেখি প্রচুর ফুল ফুটেছে আজকে। তো পুজো দেবো, তো সে কারণে স্নান করা, কাপড় কাচা, ঘর দৌড় মোছামুছি সব কিছু কিন্তু হয়ে গেছে। তো গুনগুনের পাপা গুনগুন এখনই ওরা বিছানাটা ছাড়লো আর কি। তো গুনগুন দেখো প্যান্টের মধ্যে হিসিও করে দিয়েছে। তো প্যান্টটা আগে চেঞ্জ করে দিই ওকে। তো প্রচণ্ড মানে হাঁটাহাঁটি করছে, ব্যায়াম করছে। ওরা সকাল সকাল প্রত্যেক দিনই ব্যায়াম করে। ওর পাপার দেখা দেখি, তো ওরা না পাশের ঘরে আছে, কথা বলছে, তো শোনাও যাবে হয়তো। তো আমিও স্নান আমারও হয়ে গেছে, তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন সিঁদুর টিঁদুর কোনো কিছু দেইনি, তো সিঁদুর টিঁদুর দিব। আর এখন মানে আকাশটা এত কালো হয়েছে না, এই বৃষ্টি আসলো বলে। তো তাড়াতাড়ি করে ঠাকুরগুলো পুজো দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই যে দেখো কি দুষ্টামি সকাল সকাল। তো তারপর ওর পাপা ওকে দুধ বিস্কিট খাওয়াচ্ছে। তো ওর পাপাও চা নিয়ে নিয়েছে, ও চা খাবে, আর গুনগুনকে দুধ বিস্কিট খাওয়াচ্ছে। তো এই আর কি। তো আমি সে ফাঁকে চলে আসলাম ঘরে। ঘরে এসে আমি চিরুনি করে তারপর সিঁদুর পরা হয়নি এখনো, তো সিঁদুর টিঁদুর পরে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে ফল টলগুলো আবার কাটাকাটি করতে হবে। তো ওগুলো যেহেতু কিছুই করা হয়নি। আর এখন বাজে প্রায় ওই 7:30 কি 8টার মতো হয়তো হবে, আমি এখনো ভালো করে বলতে পারলাম না। আর ব্লগটা না ওই এডিট করার কারণে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে এডিট করা হয়নি। এই কয়েকদিন থেকে ব্যস্ত আছি। তারপর শরীরটা অতটা ভালো লাগছে না। আর এডিট করতে এত মানে আর কি বলবো, অলস টাইপের হয়ে গেছি এখন। এডিট করতে সত্যি ভালো লাগে না অত। তো যাই হোক, এডিট তো করতেই হবে। তো তবুও এডিট মানে ওইভাবে করি। আর আমি না যখন থেকে মেয়ে হয়েছে তখন থেকে আমি ওই আমার নিজের জন্য কোনো কিছু ক্রিম কিনি না। ওই মেয়ে যেই ক্রিমটা লাগায়, হিমালয়া বেবি, তো ওইটাই আমিও মুখে একটু লাগাই নিই। আর ওর পাপা তো আমাকে প্রত্যেক দিনই বকে এই কথাটার জন্য, যে মেয়ের ক্রিমটা তুমি কেন লাগাও, তোমার জন্য নিতে পারো না? তো আমি বলি যে অত আমার ভালো লাগে না, আমি কি ক্রিম দিব আমি নিজেও জানি না। তো ওর পাপা না ফ্যানটা চালু করে এই যে দেখো মোবাইল টেপার জন্য, মানে মোবাইল দেখবে বলে একটু, তো তার জন্য সে আকাশটা যেহেতু খারাপ, কাজে যেতে পারবে কি না সেটা নিয়েও সন্দেহ। তো এই যে সিঁদুরের কৌটোটা দেখতে পাচ্ছ, এটা না আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম। আমার যখন ফার্স্ট বিয়ে হয়েছিল, আমাদের এখানে একটা মেলা হয়, তো সেখানেই আমি কিনেছিলাম 20 টাকা দিয়ে। তো দেখো এখনও একদম নতুন আছে, কত সুন্দর। তো তারপর যাই হোক, আমি ও সিঁদুর টিঁদুর পরে তারপর একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো। তা গুনগুনের পাপার সাথে একটু কি ব্যাপার নিয়ে জানি একটু কথা বলছিলাম। তো ও বাড়িতে থাকলে না সারাদিন আমরা ওই গল্প করি। তারপর মানে মারামারি, মানে কি বলবো তোমাদের, সারাদিন ওই দুজনে গল্প, কোথাকার গল্প, কোথায় কি করব, মানে সত্যি মানে বলার মতো না। তো তারপর কালকের না বাসি ভাত আছে, ওর বাবা বলছিল যে আমি এগুলো খেয়ে না হয় কাজে চলে যাবো। আর আকাশটা এত খারাপ করছে, তো মনে হচ্ছে না ও আজকে কাজে যেতে পারবে। সত্যি এই কয়েকদিন থেকে আকাশটা এত খারাপ, মানে সত্যিই ভালো লাগে না। যখন রোদ করছে তো এত রোদ যে থাকা যাচ্ছে না, যখন মানে গরম করছে তো এত গরম, মানে কি বলবো, মানে সত্যিই আমি উল্টাপাল্টা কথা বলে দিচ্ছি। আর যখন বৃষ্টি পড়বে তখন বৃষ্টি পড়বে, যখন রোদ করবে তখন রোদ করবে। হে মানে সত্যি যেইটা ওর মানে করবে তো একদম পুরো আছে করবে, যে যতদিন না লোকগুলোকে ক্লান্ত করে দিচ্ছে ওইরকম করে করবে। তো যাই হোক, এই যে ফুলগুলো দেখো, ফুলগুলো আমি তুলে এনেছি। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এই ফুলটার কালারটা কি সুন্দর মিষ্টি, তাই না? এই লাল জবাটার কালারটা সত্যি এত মিষ্টি লাগে। তো এই কয়েকটা ফুল নিয়ে এসেছি, কয়েকটা ফুল দিয়ে হয়ে যাবে। যদিও তো ঠাকুরগুলো আমি পরিষ্কার করে জল টল দিয়ে মানে জল দিয়েছি, ধুয়ে টুয়ে মোছামুছি করেছি। আর এই যে দেখো বৃষ্টিটা আসছে ওই দিক থেকে, আমি তোমাদেরকে সেটাই দেখানোর জন্য মানে ক্যামেরাটা অন করলাম, যে দেখো কীভাবে আস্তে 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 করে বৃষ্টিটা ঝমঝম করে আসলো। তো এটা এটা মানে এটার অভিজ্ঞতাটা আমারও একটা নতুন হইলো, যে বৃষ্টিটা ওইখান থেকে মানে দূর থেকে কীভাবে আস্তে 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 করে আমাদের এদিকে আসলো। তো এত জোরে বৃষ্টি পড়লো, প্রায় ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো এইভাবে মানে একেবারে সমান করে বৃষ্টিটা পড়লো। এত জোরে বৃষ্টি পড়ছিল। তো তারপর না অনেকটা লেট হয়ে গেছিলো আমার পুজো দিতে দিতে। আর আমাদের বাড়ির পাশটায় দেখো যে কতটা জল, আমাদের জানলার পাশে, জানলা থেকে যেহেতু ভিডিওটা করছিলাম, বাড়ির পাশটাও দেখো কতটা করে জল। সত্যি গুনগুনকে নিয়ে তো প্রচণ্ড ভয়, ও যেহেতু এখন হাঁটতে পারে, এত ভয়, মানে চারপাশে যেহেতু অনেক জল, ওকে না সারাদিন বাড়িতে রাখতে হয়, চোখে চোখে রাখতে হয়। তো দেখো কাপড়গুলোই আর মানে ঘরের ভিতরে রাখার সময়টা পেলাম না, এই যে বৃষ্টি চলে আসলো। তো যাই হোক, ওই ভিজাবে ওই শুকাবে। তো তারপর এখানে কলা পাতা বাবা কেটে আনলো, যেহেতু অনেকদিন পর ঠাকুরকে পুজো দিব, তো সে কারণেই না ওই কলা পাতাতেই দিব। মানে এমনি ঠাকুরের থালা আছে তো ওগুলোতে দিব না। তো দেখো কত কাপড় কেচে দিয়েছি, সব কাপড়ই তো ভেজা, আজকে শুকোবে কি না সেটা নিয়েও সন্দেহ। তো আকাশটা কিন্তু প্রচুর কালো মানে হয়েছে, মেঘ করেছে, প্রচুর প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে। তো তারপরে যে দেখো কলা, আপেল, তারপর ওই আম, ধূপকাঠি, ধূপ ধুনো সব কিছু নিয়ে এসেছে ওর পাপা। তো আমি ওগুলো কাটার জন্য নিয়ে আসলাম বাইরে
বাইরে, তো বাইরের আকাশটা দেখছি অবস্থাটা, ভাবছি যে কীভাবে পুজোটা দেবো। তো তারপর ফাইনালি বৃষ্টিটা কমলো অনেকক্ষণ পর, প্রায় ওই 9:30 কি 10টার সময় বৃষ্টিটা কমলো। তো মা তাড়াতাড়ি বললো যে আমি পুজো দিচ্ছি, তুমি খাবার করো। তো আমি না রুটি করলাম আর মা এদিকে পুজো দিল। তো মা বললো যে প্রণামটা করো। তো তারপর ওগুলো রেখে আমি প্রণাম করতে চলে আসলাম। তো ওই আর কি। তো ওই যে ছোলা আমি না ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছি ওই দুপুরের জন্য। তখন মানে ঠাকুর দিতে মানে ঠাকুর পুজো দিতে 11টা কি 11:30 বেজে গেছিলো। তো তারপর আমি ভাত বসায় দিয়ে এদিকে বাইরে একটু আসলাম। গুনগুনে পাপা না বাড়িতেই আজকে কাজ করছে, ওই বৃষ্টির কারণে কাজে যেতে পারলো না। তো এই যে দেখো কতটা করে জল আমাদের এদিকে। আর আমাদের না এই যে বাইরের যে ঠাকুর ঘরগুলো আছে এখানটায় দেখো এই যে কীরকম হয়ে আছে, কেমন যেন অসুন্দর ব্যাপার একটা, মানে খারাপ ব্যাপার দেখায় বাইরের ঠাকুরগুলো কেমন। তো এটাই না গুনগুনে পাপা একটু ঢালাই করে দিচ্ছিলো সুন্দর করে। তো এটার জন্যই ওরা কাজ করছে এইদিকে। ওই যে রাস্তার মধ্যে মশলাগুলো করেছে, তো তারপর এখান থেকে এনে ঢালাইগুলো এখানেই দিচ্ছে। তো আমি না ভাত বসিয়ে দিয়েছি, আর ছোলাগুলো তখন না ভালো করে সেদ্ধই হয়নি, ওই 80% মতো সেদ্ধ হয়েছিল। তারপর আমি আবার গ্যাসে দিয়ে দিয়েছি। তো এখানে আমি চুলায় হচ্ছে ডাল বসিয়েছি, আর এখানে ছোলা কচু, কোয়াশ, আলু মা একটা তরকারি কেটে দিল। তো তারপর খাওয়ার জন্য রেডিও হয়ে গেলাম, আর গুনগুনে পাপার খাওয়া হয়ে গেছে।